মানুষ এটা জানতে হয় না, সাকসেস পাওয়ার সাথে সাথে মানুষের যে আরো একটু কুড়কুড়ি বাড়ে, ইয়েস ব্রেজিলও বাড়ে ঠিক। ইয়েস ইয়েস, কারণ যখনই এই যে মোশন চলে এসেছিল যে আমার তো কোনো ব্যাপার না, জামাই আমি, এটা একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আছে, ঠিক আছে? যেমন সো তখন যখন আমরা কাজ শুরু করি ফার্স্ট, তো হিউজ সাকসেস ইন দ্য সেন্স বড় বড় যাদের আমরা আর কি টিভিতে দেখতাম বা যাদের নাম শুনেছি, যে ওয়েবেলের এমডি বা এই টাইপের যে বড় বড় যারা পার্সোনালিটিস আছে, তাদের সাথে ওঠা বসা সবসময়, ঠিক আছে, একই টেবিলে বসা, খাওয়া দাওয়া সব কিছু। তো নিজের একটা আলাদা কনফিডেন্স ছিল সেই সময়, ঠিক আছে? এবং আপনিজ ভগবান এসা ফিলিং আর থান্ডার সে মেরে কো, ঠিক আছে? সো একটা মিটিং হয় স্টার্ট আপ পিডিয়ার ফাউন্ডারের সাথে, ঠিক আছে? তো আমাকে অভিজিৎ বলছে, অঞ্জনদা মিটিং আছে, তো মিটিংটা তো ক্লোজ করতে হবে, তো তুমি একবার একটুখানি প্রেজেন্টেশনটা একবার তুমি চোখটা বুলিয়ে নাও, ঠিক আছে? আর আমি ওকে বলছি কোনো ব্যাপার না রে ভাই, সব ক্লোজ করে দেবো, লাগে না ব্যাপার, আচ্ছা প্রেজেন্টেশন লাগে না, বসবো ক্লায়েন্টের সাথে কথা বলো, ক্লায়েন্ট ক্লোজ। মানে সবই মেয়ে মানুষ নাকি? না, আলাদা লেভেলের কনফিডেন্স ছিল তখন, আশ্চর্য, ওভার কনফিডেন্স, হ্যাঁ হয়তো না অহংকার, যাই হোক কি গো। তারপরে অ্যাকচুয়ালি যে স্টার্ট আপ পিডিয়ার যে ফাউন্ডার ছিলেন, সে আমার কাজ দেখে বলছে যে কাজ আছে। সে যখন মানে আমার পেছনে যখন আমার তারিফ করছে, সেটা আমার কানে যখন আসছে, তখন তো আর একটা মানে ব্যাপার আসে না যে কিছু একটা করছি, যাই হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো তিনি আর কি রেকমেন্ডেশনে আর কি আমরা ওই ফাউন্ডারের সাথে যখন মিটিংয়ে বসি, আমার পুরো যত যা ছিল, মানে আমি এখানে ছিলাম, এখানে এসে পড়েছি ওই মিটিংয়ের পর। মানে এতটাই থার্ড ক্লাস একটা মিটিং হয়েছে, মানে ওই যে বলে না যে বাবারও বাবা থাকে, তাকে আমার ঠাকুরদা বলে, তাকে আমরা ঠাকুরদা বলি। তো আমার ক্ষেত্রে সেমটা ঠিক হয়েছিল, মানে আমার এত অহংকার বা ইগো হয়ে গেছিল, কাউকে মানুষ বলে প্রথম কথা পাত্তা দিতাম না, মনে হতো না কে ভাই তুই সাইডে রাখ, ঠিক আছে? ক্লায়েন্ট মিটিংয়ের জন্য ফোন করছে, শিডিউল টাইম নেই, ঠিক আছে? স্যার মিটিংটা করতে হবে, আপনি কথা দিচ্ছেন, কথা দিচ্ছেন, আর মিটিংয়ে বসতে পারছেন না, সময় দিতে পারছেন না, স্যার একটু দেখুন কী বল, কে ভাই তুই চল সাইডে রাখ। এরকম একটা ইগো চলে এসেছিলো, স্পেসিফিকলি আমার ক্ষেত্রে বলেছিলাম, এই জিনিসটা আমার ক্ষেত্রে চলে এসেছিলো। তো এটা আমার ক্ষেত্রে খুব ভালো হয়েছে যে আমি নিজেকে খুব বড় একটা হুনু মনে করছিলাম, অ্যাকচুয়ালি আমি কিছুই ছিলাম না, ঠিক আছে? তো যখন ওনার সামনে আমি বসেছিলাম, এখনো কিছু নই, আমি এখনো কিচ্ছু নই। তো যখন আমি ওনার সামনে বসেছিলাম, তখন বললাম না ভাই, আমাকে এখনো অনেক দূর এগোতে হবে, অনেক কিছু শিখতে হবে। এবং তারপর থেকে আমি প্রত্যেকটা মানুষকে, সেটা যেরকমই ক্লায়েন্ট হোক, সেটা লো টিকিট হোক বা হাই টিকিট হোক, যেরকমই ক্লায়েন্ট হোক, আমি প্রপারলি টাইম দিয়ে রিসার্চ করি, প্রপার প্রেজেন্টেশন করি, তারপরে গিয়ে তার সামনে বসি। তোরা ডাউনফল বল দেখি, ওর ডাউনফল বলেছে, রাইজ যখন হয় ডাউনফল 100%, ওটাই দুনিয়ার নিয়ম। তোর ডাউনফল কি আছে যেরকম তুই শিখেছিস? প্রেমের ডাউনফল না ক্যারিয়ারের? দুটোই বল বল। তোরা তো প্রেম করি, তোরা তো ছাড়িস আর ধরিস। না না, ওর মতো ক্যারেক্টার আমার না দাদা। এক্সকিউজ মি, সব বিল আমার উপর, একদমই আশ্চর্য। তোকে ডাউনফল বল। আমার ডাউনফল যদি বলো, ডাউনফল ঠিক বলা, ডাউনফল মিনস লাইক এটা সবার সাথে হয়, যখন মানুষ গ্রোথ নেওয়া শুরু করে, তখন মানুষ ভুলে যায় যে ব্রেক গুলার জিনিস আছে, হ্যাঁ, তখন অ্যাক্সিডেন্টটা করে ফেলে। সেই অ্যাক্সিডেন্টটা হচ্ছে একটা কলেজের হয়ে আমি কাজ করছিলাম, ঠিক আছে? তার আগে বিশাল অহংকার, যাই হাত দিচ্ছি মোটামুটি ভালো মতো লিড আসছে, ভালো মতো রেজাল্ট আসছে, ওই হয়ে যায় না যে সেম কোনো ব্যাপার না এগুলা, ঠিক আছে? তো একটা কলেজের এরকম কাজ করছিলাম, মোটামুটি করতে করতে প্রায় তার 1.5 লাখ টাকা মতো টোটালি জলে চলে যায় অ্যাডের পিছনে। মানে রেজাল্ট এসছে ভালো, মানে খুব যে ভালো রেজাল্ট তা না, একদম জঘন্য রেজাল্ট। ওখান থেকে না কোনো কনভার্সন, না কোনো কোয়ালিটি লিড, কিচ্ছু না। এবার সে ক্লায়েন্ট যখন ফোন করে, তখন তো হাওয়াটাই ইয়েস দেন রিলাইজেশন কি বলিস তাহলে? 1.5 লাখ টাকা উড়াইছিস তোরা? অ্যাপ্রক্স 1.5 লাখ, প্রপার বেশি বা কম হবে। 15 লাখ উড়ে গেছে। 15 লাখ উড়াইছিস টোটালে আমরা যদি বলি প্রায় 15 লাখ টাকার ওপর ফাও মার্কেটিংয়ে। ওটা তো আলাদা প্রজেক্ট ছিল না, ওটা পরে সব আমি টোটাল মিলিয়ে বলছি, টোটাল 15 lakhs